ওই কোনায় কোথায় এবিপি পড়ে আছে না বাবা? ছবি দিচ্ছি কিছু স্টেজ হলে তো আমি করে চাকরি দিচ্ছি আমার দিয়ে দেবো পয়সা দিয়ে দিবি পয়সা দিতে পারবো না যা বাবা বেরিয়ে আসবে Hey, silence, silence. Silence. আস্তে 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 হাত চলে আসছে তো কোনো ক্যামেরা হাত চলে আসছে সাইলেন্স সাইলেন্স লোগো দরকার ছেড়ে দিন না লোগো দরকার নেই ছেড়ে দিন না লোগো আসা দরকার নেই হাত চলে আসছে আস্তে চলো Hey, silence, silence. গতকাল বিকেলে কামারহাটি থানা গোপন সূত্রে অবৈধ অগ্নিয়স্ত্র সম্পর্কে একটা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কাজে নেমে যায় এবং সেটা জানতে পারে যে পিওটা আছে ওই পিওটা ঘটা থানা সঙ্গে সঙ্গে ঘটা থানা ঢোকা যায় আর কামারহাটি এবং ঘটা থানা জয়েন্ট ট্রেনিং টিম গঠন করেছে। এই জয়েন্ট ট্রেনিং টিম পিওটা যেটা আছে আপনার মৌলানা সালিম রোড নয়াবস্তি ওখানে গিয়ে একটি লোকের বাড়িতে রেড করে তল্লাশি অভিযান চালায় এবং ওখান থেকে অনেকটাই অবৈধ জিনিস উদ্ধার করা হয় যার মধ্যে আছে আপনার 4টা কান্ট্রি মেড ইম্প্রোভাইজড ফায়ার আর্মস 13টা লাইভ অ্যামিউনিশন একটা চপার একটা কোরাল আর একটা তরবারি। তারপরে জানা যায় যে বাড়িটি এক লোক আছে নঈম আনসারি ইলিয়াস নেপালি ওর বাড়ি আছে এবং ওর পজিশনে এইসব জিনিস ছিল। রাতভর ধরে থানায় নঈম আনসারিকে ধরার চেষ্টা করে এবং সকালে নঈম আনসারি ইলিয়াস নেপালিকে ধরে। ও কি রেড চলাকালীন পালিয়ে যায়? রেড চলাকালীন ও ছিল না ওখানে। আর তারপরে কেস করা হয়, কেস করে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করে সকালে অ্যারেস্ট করে ওকে কোর্টে পাঠানো হয়। কোর্ট থেকে আমরা কোর্ট থেকে আমরা ডজন পিসি চেয়েছিলাম, আমরা ডজন পিসি পেয়ে গেছি। এখন আমাদের পিসিতে জাস্ট সবাই ঢুকলো, আমরা তদন্ত করে দেখবো এই ঘটনার সঙ্গে কোথায় থেকে আর্মস নিয়ে এলো, কারা দিল, কেন এর কাছে আর্মসটা রাখা ছিল এবং কারা কারা এর সঙ্গে যুক্ত। ইন্টারোগেশনে কি বলেছে, কে দিয়েছে বা আমরা কিছু করতে পারিনি, সেখানে অ্যারেস্ট হয়েছে, পিসিতে খবর করে দিয়েছিলাম, এখন জাস্ট আপনার সামনে সবাই। আর্মসের পাশাপাশি ভজালি তরোয়াল এগুলো কি কাজে লাগে? তো ডাকাতি বা অন্য কিছু বাড়িতে একটা ঝোলা ছিল, কিছুদিন আগে রওড়া থানায় এক দুষ্কৃতীকে আটক করে জিজ্ঞাসাবাদ করে, তার সূত্র ধরেই কি খবরটা পাওয়া গেছিল? কামারহাটির একজনকে রওড়া থানা রিটেন করে কামারহাটি থানা পেয়েছে। সোর্স ইনপুট আমরা জেনারেলি শেয়ার করি না। কোথা থেকে অ্যারেস্ট করা হয়েছিল ঘটনা? গতকাল আজ সকালে অ্যারেস্ট করা হলো ধামতার মোড় থেকে। সেটাও আমরা খুঁজিয়ে বের করছি। এখন অব্দি যে আসামির স্টেটমেন্ট আছে ওর উপরেই বিশ্বাস করে কিছু আমি বলতে চাই না, ওটা ভেরিফাই না। ও তো আগে একাধিক অপরাধে গ্রেপ্তারও হয়েছিল, সেটা কি কেস? সেটা আমাকে ভেরিফাই করতে হবে, আমি এমনি বলতে পারবো না। থ্যাংক ইউ। এর সঙ্গে কারা রিলেটেড বা কিছু জানা গেছে নাম? আমাদের তদন্তের বিষয় আছে, সবটা আমাদের স্ট্যান্ডার্ডস। এলাকা মানুষ জানা যাচ্ছে যে মেশিন ভাড়া দিত, পিস্তল ভাড়া দিত, যারা করতে লাগে। থ্যাংক ইউ ফর দ্য ইনফরমেশন। এটা নিয়ে আমরা খুঁজি। আমার কাছে এরকম ইনফরমেশন আছে, আপনাদের যদি কিছু থাকে আপনারা মোস্ট ওয়েলকাম টু হেল্প আস ইন ইনভেস্টিগেশন। থ্যাংক ইউ। স্যার, গোলা থানায় যে বাংলাদেশে
স্পেসিফিকলি ফর খোর্ধা থানা যেটা ব্রিফিং খোলা থানা নিয়ে আমি এখানে রেখেছি। ওনার যে আপডেটটা হয়েছে বাংলাদেশি যে सर थोड़ा सा हिंदी में बताइए এটা सर। বললাম এটা খোর্ধা থানা স্পেসিফিক কেস নিয়ে ব্রিফিং আছে। এই হিন্দিটা নিয়ে নেবে कल शाम कमलघाटी थाना के पास एक सीक्रेट सोर्स से खबर